হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই নিউ ইউটিউব ভিডিও। তো যেমন কি আপনারা দেখতেই পাচ্ছ, একটা আমাদের নতুন লফট করতে চলেছি। নতুন লফট পুরো কমপ্লিট এ টু জেড আপনাদের প্রথম থেকে দেখাবো কি কি করা হচ্ছে, কটা কি পার্টিশান হবে। তো এটা অনেকটাই বড় লফট আছে, ঠিক আছে। এটা দুটো পার্টিশান হবে। তো এটা এখন ফার্স্ট দিন, এটা এখন প্রথম দিন, এটা কাজ চলছে, ইট গাঁথা হচ্ছে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে আপনাদের এক এক করে আপনাদের দেখাচ্ছি। তো মাঝখান দিয়ে ইট দেওয়া হয়ে গেছে, মাঝখান দিয়ে পার্টিশান দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই লেফট সাইডে একটা খোঁপ হবে, রাইট সাইডে একটা খোঁপ হবে, ঠিক আছে। দুটো লফট পাবে টোটাল এখানে, ঠিক আছে। আর এত প্রচণ্ড গরম, 45 ডিগ্রি চলছে এখানে। তো মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না যারা কাজ করবে, মিস্ত্রির ডিমান্ড প্রচুর এখন। তো মোটামুটি আমাদের পুরো সাইডের টেক্সচার গাঁথা হয়ে গেছে। তো এবারে উপরে অ্যালবেস্টার লাগানো হচ্ছে। তো এইটা আজকে 4-5 দিন পর এই ভিডিওটা শ্যুট হচ্ছে। এবার উপরে টেক্সচার মোটামুটি রডের যে কাজ ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমাদের অ্যালবেস্টার লাগানো হচ্ছে, ঠিক আছে। এই সাইডে দুটো হয়ে গেছে, মোট 6টা অ্যালবেস্টার লাগবে এখানে, দেখতেই পাচ্ছ। এক এক করে সব উপরে উঠছে, এক এক করে সব তুলছে, এই দেখুন। খুব मतलब খুব ভালো লাগবে ভিডিওটা। আপনি যদি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকেন, ভিডিওটা ভালো লাগবে। কারণ ভিডিওটা পুরো আমরা এ টু জেড জালঘর শুদ্ধ রং সবই আপনার এই ভিডিওয়ে ক্যাপচার করেছি আমরা। তো বন্ধুরা, নিচের ভিউ এটা, এই দেখুন নিচের ভিউ হচ্ছে এটা। ছাদের অবস্থা খুব খারাপ, ছাদ পুরো নোংরা হয়ে আছে। তো নিচের ভিউ হচ্ছে এটাই, দেখুন। জালঘরও হবে সামনে, তো আপনারা দেখতে থাকুন। আপনারা ভিতরটা একটু দেখিয়ে দিই। ভিতরে হচ্ছে এই সাইডের খোঁপটা হচ্ছে লম্বা হবে 6 ফুট, চওড়ায় হবে 4 ফুট, আর হাইট হবে মোটামুটি 8 ফুট। এইটা একটু চওড়াটা বেশি, বাকি সব এক। তো বন্ধুরা, উপরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, অ্যালবেস্টার পুরো লাগানো হয়ে গেছে। এই দেখুন, এখন টাইম হচ্ছে রাত 11টা। তো এখন আমি ভিডিওটা শ্যুট করছি। এই দেখুন, উপরের পুরো অ্যালবেস্টার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে আমাদের লোহার কাজ হচ্ছে, দরজা, এই দেখুন দরজার কাজ চলছে। এক সাইডে হয়েছে, ধূপ চালেরও কাজ চলছে। এই দেখুন ভিতরের থেকে এরকম দেখছে, ঠিক আছে। এই দেখো, স্লাইড দরজাটা স্লাইড সিস্টেম করেছি, যাতে আমাদের লফটে দরজাটা খুললে যাতে জায়গা না নেয়, যাতে জায়গা কম হেতেই জায়গাটা ভালো থাকে। কারণ জালঘরটা বেশি বড় করে নিই, ছোটোই আছে। দরজাটা খুললে জালঘরটার জায়গাটা আরও শর্ট হয়ে যাবে, ওই কারণে জালঘরটা এরকম করা হয়েছে। এই সাইডে একটা দরজা করা হয়েছে যাতে ওই লফটেও যাওয়া যায়, দুটো লফট একসঙ্গে যোগ করে দিয়েছি। তো বন্ধুরা, এই আমার জালঘরে কাজ চলছে নতুন লফটের, এই দেখুন। ভেতরে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, খালি সাইডগুলো ফাঁকা আছে। আর এই সাইডে জালঘরে কাজ চলছে, দেখতে পাচ্ছ। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুরোটাই, সাইডগুলো বাকি আছে, ঠিক আছে। এরপরে রং হবে, রঙের ভিডিও দেবো আপনাদের, এ দেখুন। তো দেখতেই পাচ্ছেন জালের কাজ পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এ দেখুন, দরজায় সাইডে ওপরে সবই জাল দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। খালি এবারে কালারটা বাকি আছে, কালারটা হয়ে গেলে তো তারপরে আপনার এতে পায়রা রেখে দেবো। তো এখন আজকে প্রাইমার মারা হচ্ছে, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছেন প্রাইমার লাগানো হচ্ছে, কালকে ফের রং লাগানো হবে। এই দেখুন প্রাইমার লাগানো হচ্ছে, ভিতরে পায়রা আছে কিছু, এইতে এই লফটেও কিছু বাচ্চা আছে, এই দেখুন, ঠিক আছে। এই প্রাইমার লাগানো হচ্ছে উপরে। তো টোটাল আমার পুরো জালঘর কমপ্লিট, দেখতে পাচ্ছ, ঠিক আছে।
এ দেখো পুরো হলুদে হলুদ হয়ে আছে। তো এই ছিল, এতটাই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। তো এই ভিডিওটা প্রায় 1 মাস লাগলো কিছু কিছু পার্ট হতে। তো আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর লফটা কিরম কী খরচা পড়লো এই নতুন লফটা আমি জানতে চাই, তো কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট ভিডিও আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই ভিডিও আপনার ভালো লেগে থাকলে লাইক করবেন।